আমরা জানি যে নিপা ভাইরাস কাঁচা খেজুরের রস খেলে খেজুরের রসের মাধ্যমে শনাক্ত করা হয়। বাদুড় যখন খেজুরের রসটা খায় বা গাছে বসে, তখন তারা শুধু এটা খায় না, এর সাথে প্রস্রাবও করে। যার আমরা যে রসটা খাই এটা খেজুরের বাদুড়ের প্রস্রাব মিশ্রিত এবং লালা মিশ্রিত রস, যেটা কিনা নিপা ভাইরাস ক্যারি করতে পারে। কাজেই শীতকালে কোনো কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না। লক্ষণসমূহের মধ্যে থাকবে, প্রথম হচ্ছে পেশেন্টের আমরা বলি নিপার ২ ধরনের সিম্পটম তৈরি করতে পারে। একটা হচ্ছে এনকেফ্যালাইটিস আর একটা হচ্ছে নিপা নিউমোনিয়া। নিপা এনকেফ্যালাইটিস বা নিউমোনিয়া ২ ক্ষেত্রেই জ্বর থাকতে হবে। জ্বরটা খুব হাই গ্রেড হতে হবে, ১০১.৩ ডিগ্রি ফারেনহাইট বা 38.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই জ্বরের সাথে থাকতে হবে কোনো নিউরোলজিক্যাল, এনকেফ্যালাইটিস হলে নিউরোলজিক্যাল সিম্পটম থাকতে হবে। নিউরোলজিক্যালের মধ্যে যেমন তীব্র মাথা ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, তার খিঁচুনি ওঠা, মেন্টাল কোনো অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস অর্থাৎ আবোল-তাবোল বলা, ভুল বকা, প্রলাপ বকা, যদি এগুলো থাকে আমরা নিপা এনকেফ্যালাইটিস বলে সন্দেহ করতে পারি, নট কনফার্ম টেস্ট না করে। আর নিউমোনিয়াতে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস বা খুবই প্রচণ্ড শ্বাসকষ্ট হবে, এত পরিমাণ হবে যে সে রোগী ১০ কদম হেঁটে যেতে পারবে না। এইটা হলে এবং জ্বর যদি ১ সপ্তাহ বেশি ধরে থাকে, তাহলে আমরা এখানে নিপা এনকেফ্যালাইটিস বলে সন্দেহ করতে পারি। আর প্রতিকারের জন্য একটাই উপায় হচ্ছে আমাদের যারা কাঁচা রস খাওয়া যাবে না, বাদুড়ে খাওয়া, আধা খাওয়া ফল খাওয়া যাবে না। কোনো নিপা রোগী যদি শনাক্ত হয় তার সংস্পর্শে আসা যাবে না। তার আর আমাদের যারা হেলথ কেয়ার পার্সোনেল আছে, যারা স্বাস্থ্যসেবা কর্মী, তারা প্রত্যেকেই যেন নিপা রোগীর এই সন্দেহজনক এনকেফ্যালাইটিস রোগীর আমরা যখন এই শীতকালটাতে বিশেষ করে সবসময়ই উচিত যে আমাদের গ্লাভস, মাস্ক ব্যবহার করে রোগীর সংস্পর্শে আসা। কারণ এই গ্লাভস, মাস্ক এবং হাত ধুয়ে ফেলা, এই ৩টা জিনিসের নিজেকে রক্ষা করার জন্য ৩টা জিনিসের কোনো বিকল্প নাই।